বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে রাজ্য জুড়ে যেমন ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে, তেমনি কাঠালিয়া ব্লক এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তায় গাছ ভেঙে পড়ে বহু পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে টিলাভূমির ধস নেমে রাস্তায় যানবাহন চলাচলের যথেষ্ট ব্যাঘাত ঘটেছে। তাছাড়াও 29 মে সকাল থেকে টানা বৃষ্টি, কখনো ভারী এবং কখনো অতি ভারী বৃষ্টি, সঙ্গে রয়েছে দমকা হাওয়া। সবকিছু মিলিয়ে বৃহস্পতিবার রাতভর ছিল এক বিভীষিকাময় দৃশ্য। একেবারে গৃহবন্দী বহু পরিবার, নেই বিদ্যুৎ পরিষেবা। কৃষি মাঠে ব্যাপক হারে বৃষ্টি জলে প্লাবিত হয়ে রাস্তাঘাটের ভাঙন ধরেছে, যেন এক অবর্ণনীয় অবস্থা। রাতে অন্ধকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপটে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার ফলে মানুষের এক দুর্বিষহ যন্ত্রণা। কাঠালিয়া ব্লক এলাকায় যেন জনজীবন স্তব্ধ হয়ে থাকে। 30 মে সকাল থেকেও চলছে হালকা বৃষ্টি। সকাল 10:30টার দিকে বৃষ্টি বন্ধ হলেও আকাশ প্রচণ্ড কালো মেঘে ঢাকা। গ্রীষ্মকালের এহেন অকাল বর্ষণে মানুষের দুর্ভোগের নেই শেষ। সাম্প্রতিক দুদিন ধরে শ্রমজীবী মানুষ একেবারে গৃহবন্দী, কর্মহীন বহু পরিবার। অপরদিকে নদী, নালা, খাল, বিল প্লাবিত হয়ে একাকার। কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণে উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নানাভাবে। পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায়, যেমন 3 নম্বর ওয়ার্ডের দর্জি কাজের সাথে যুক্ত রঞ্জিত পাল, ওনার বসতঘরের পাশের একটি গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে যায়। একই পাড়াতে একাধিক পরিবারের বাড়িঘরের অবস্থা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। এমন ক্ষয়ক্ষতি বিগত দিনেও যা হয়নি, অর্থাৎ প্রকৃতির এহেন খামখেয়ালিপনার কারণে কিছু কিছু পরিবারের যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। এই তুফানে গাছ পুড়িয়া মানে এমন অবস্থা হয়েছে, এটা বহুত কষ্টে চলি। এটা তো আরেকজনের গেট টেটও ভাঙি গেছে। আমার গাছটা সবাই বেরিয়ে না, লোক লাগে। আপনি কি করেন? আমি তো অন্য টেলারিং কাজ করি, কোনো চলি, এমন কোনো চলার কোনো ইয়ে নেই। এটা কবে হয়েছে? আজকে রাত্রে, সবাই ভোর রাত্রে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।